মস্ত ব্যাগটা কাঁধে নিয়ে ছোটে এইটুকু এক ছেলে। দেরি করলেই শুনবে বকুনি, হবে সব গোলমেলে। ছুটির ঘন্টা বাজলে আবার ছুটে যায় দলে বলে। কত গল্পের স্মৃতি হয়ে যায় টুকরো খেলার ছলে। কত দূর আমি এসেছি চলে সেই দিনগুলো ফেলে। তবু চোখ বুঝলেই আজও দেখি এক স্কুল পড়া ছেলে। স্কুল পড়া ছেলে, এক স্কুল পড়া ছেলে। স্কুল পড়া ছেলে, এক স্কুল পড়া ছেলে। আর স্কুল পড়াবে, এক স্কুল পড়াবে, স্কুল পড়াবে, এক স্কুল পড়াবে। চিন্তারা থাক মায়ের ঝুলিতে, আমি ছোট্ট পাখি। ডানা মেলে ছুটি সবুজ ঘাসে, আবার স্বপ্ন আঁকি। টিফিন ব্রেকে শিমুল তলায় খেলতাম কানামাছি। দিনগুলো ছিল নির্ভাবনা, সব্বার কাছাকাছি। কোথায় ভিড়েছি এই জীবনের তরিবে, আজ মনের ঘরে লুকোচুরি খেলে। স্কুল পড়াবে, স্কুল পড়াবে, স্কুল পড়াবে, স্কুল পড়াবে, স্কুল পড়াবে। স্কুল পড়া ছেলে, এক স্কুল পড়া ছেলে। স্কুল পড়া ছেলে, এক স্কুল পড়া ছেলে। সারাদিনের সাথী যারা ছিল, কে যে আছে কোথায়। বুকের এইখানে আছে ওরা ঠিক পুরনো বয়সটায়। হইচই আড্ডার মার অভিমানে ভাবছিল ছিল আরে, বুঝে ওঠার আগে হারিয়ে গেল একটু বেশি তাড়াতাড়ি। কত পথ আমি এসেছি চলে সেই দিনগুলো ফেলে। তবু চোখ বুঝলেই আজও দেখি এক স্কুল পড়া ছেলে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল তালুকদার, আপনাদেরকে ডিএস ফ্যামিলির পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে, আগের পর্বে আমরা শিখেছিলাম কিভাবে একটি ম্যাপ থেকে আরেকটি ম্যাপ তৈরি করতে হয়। ঠিক একই জিনিসটাই আজকে শিখবো, বাট ডিফারেন্ট ওয়ে। দ্যাট মিনস আগের দিন আমরা এক শেপ ফাইল ক্রিয়েট করে দেন ক্লিক করে করে তারপরে আমরা একটা ম্যাপ তৈরি করা শিখেছিলাম। আজকে আমরা ক্লিক না করে অটো কিভাবে করা যায় সহজে সেটা শিখবো। তো সেক্ষেত্রে বলা বাহুল্য যে এই ক্ষেত্রে যে লিমিটেশনটা রয়েছে, যে আপনি আগে যেরকম একটা ওয়ার্ডের ম্যাপ ছিল ওরকম ম্যাপ থেকে আপনি তৈরি করতে পারবেন না। শেপ ফাইল দিয়ে তৈরি করা যে ম্যাপ, ওই ম্যাপ দিয়ে আপনি এই প্রসেসটা সহজে করতে পারবেন। তো আমরা এরকম একটা শেপ ফাইল দিয়ে তৈরি করা ম্যাপ সিলেক্ট করছি। তো আপনারা এই ফাইলটি অবশ্যই আশিক স্যার কিংবা আমাদের ডিএস ফ্যামিলির আরেকজন সিনিয়র মেম্বার অর্থাৎ আশরাফুল ভাইয়ের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। তো যাই হোক, আমি ফোল্ডার কানেকশন দেওয়ার চেষ্টা করছি। আমি আমার সব কাজগুলাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডেস্কটপে রেখে। তো আপনারা যেখানে খুশি সেখানে রেখে করতে পারেন। তো আজকে রেখেছি নিউ ফোল্ডার, এবং আগেই বলা বাহুল্য, আগের দিনে বলেছি আগের ভিডিওতে, যে অবশ্যই আগে থেকে ফোল্ডার ক্রিয়েট করে রাখবেন। ওকে, তো নিউ ফোল্ডারে আমি অ্যাড করলাম। তো এখানে এক্সারসাইজ 1 এক্সারসাইজ 1, এবং এখানে এর মধ্যে যতগুলো আছে সব শেপ ফাইল। আপনারা শেপ ফাইল এখন বোঝেন কি। তো শেপ ফাইলগুলো আমি অ্যাড করে নিচ্ছি। শেপ ফাইল অ্যাড হয়ে গিয়েছে। তো এখন এখান থেকে দেখুন, জুম ইন জুম আউট করলে এই ম্যাপটার ওই ম্যাপটা আগের দিনের ম্যাপটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। দ্যাট মিনস এটা হচ্ছে শেপ ফাইল দ্বারা ক্রিয়েট করে করে তৈরি করা যে শেপ ম্যাপ, সেটা সেরকম। তো যাই হোক, আমরা এখন এর উপর আরেকটা ম্যাপ তৈরি করব, এবং ক্লিক না করে ধরুন এখানে সবকিছু নিয়ে কাজ করার দরকার নেই, সেজন্য উঠিয়ে দিচ্ছি। আমরা শুধুমাত্র দেখাবো এই কটাই। ই নেইবারহুড নিয়ে কাজ করবো, ই মেইন রোডস এন্ড ই রোডস নিয়ে কাজ করবো আমরা। তো প্রথমেই দেখা যাক ই নেইবারহুড
কতটুকু এরিয়া রয়েছে এই ধরেই ই নেইবারহুড। তো এখন আমরা ই নেইবারহুড চাইলে পুরোটাও সিলেক্ট করতে পারি। তো আমরা ওটা ওটা তো খুব সহজ, আমরা দেখবো যে ই নেইবারহুড এখানে কতটুকু এরিয়া মধ্যে, ধরুন 1 লক্ষ বা 10 লক্ষ এরিয়া মধ্যে কতটুকু ই নেইবারহুড পড়ছে। তো সেটা করার জন্য আমাদেরকে যেতে হবে ওপেন অ্যাট্রিবিউট টেবিল। অনেকে এইখান থেকেও যান, কিন্তু এখান থেকে গেলে একটু সমস্যা হচ্ছে যে ভুল হয়ে যেতে পারে। তো এখান থেকে যাবেন না, ডাইরেক্ট এখান থেকে যাওয়াটাই বেটার। ওপেন অ্যাট্রিবিউট টেবিল, দেখুন ওপেন অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে আমি যদি এটা একটু বড় করি, এখানে ধরুন আমি এরিয়া নিয়ে কাজ করতে যাচ্ছি। আপনি বিভিন্ন জিনিস নিয়ে কাজ করতে পারেন, ওটা ব্যাপার না। আমি এরিয়া নিয়ে কাজ করছি এবং কাজের দেখার সুবিধার জন্য আমি শর্ট অ্যাসেন্ডিং করছি। এটা যে করা বাধ্যতামূলক এরকম কোনো নিয়ম নেই, এটা না ছাড়াও হবে কাজ। এখন আমি দেখাতে চাচ্ছি যে এই যে আমার এরিয়া, এখানে 10 লক্ষর বেশি কতটুকু জায়গা রয়েছে, 10 লক্ষর বেশি কতটুকু জায়গা রয়েছে সেটা আমি দেখাবো। তো এক্ষেত্রে আমাকে যেতে হবে অবশ্যই সিলেক্ট বাই অ্যাট্রিবিউট, গেলাম এবং যেহেতু আমি এরিয়া সিলেক্ট করেছি সো আমি এখানে এরিয়ায় দেব, এরিয়া ডাবল ক্লিক, এবং যেহেতু 10 লক্ষের বড় এরিয়া সো গ্রেটার দেন চিহ্ন, দেন আমি এখানে লিখছি যে 10 লাখ একক দশক শতক হাজার অযুত লক্ষ। এখন এবারে অ্যাপ্লাই মারি, অ্যাপ্লাই মারার সাথে সাথে 17টা সিলেক্ট হয়ে গেছে। দ্যাট মিনস এখানে টোটাল 68টা ছিল, তার মধ্যে 17টা রয়েছে 10 লক্ষের উপরে। সো আমরা এটার উপরে কাজ করব। এই দেখুন, দেখলে বুঝতে পারছেন আপনারা এটা সম্পূর্ণ। এটা যখন করছি এইটুক জায়গা খালি রয়েছে, অর্থাৎ এইটুক জায়গা 10 লক্ষের উপরে নয়, এইটুক জায়গা 10 লক্ষের নিচে। এখন আমরা এইখান থেকে আরেকটি শেপ ফাইল তৈরি করব আলাদাভাবে। সেক্ষেত্রে ডেটা, এক্সপোর্ট ডেটা, এখানে আপনি কোথায় সেভ করবেন সেটা আপনাকে অবশ্যই দেখিয়ে দিতে হবে। তো আমি তো নিউ ফোল্ডারে সেভ করছিলাম সবকিছু, এটার নাম দিই ইনেইবার, এবং এটার জন্য অবশ্যই শেপ ফাইল হয়, তা না হলে কিন্তু সেভ হবে না। শেপ ফাইল হতে হবে অবশ্যই, শেপ ফাইল সেভ। ওকে, এখানে আপনি যা আসবে সব চোখ বুঝে ওকে দিয়ে দেবেন। দেখুন এই যে পুরোনো ইউ নেইবারহুড থেকে আমার নতুন একটা ইউ নেইবারহুড হয়েছে। সো আমি এখন পুরোনো ইউ নেইবারহুড উঠাই দিই। এখন আমি নতুন ই নেইবারহুড নিয়ে কাজ করব। তো আমি এখন চাইলে কালার টালার একটু চেঞ্জ করে দিতে পারি। কালারটা চেঞ্জ করে দিলাম। এখন আমি ই নেইবারহুড এর মধ্যে ই রোড এবং ই মেইন রোড কতটুকু এরিয়া নিয়ে পড়েছে সেইটুকু দেখাবো। তো সেইটুকু দেখানো খুবই সহজ। সেটুকু দেখাতে হলে আপনাকে এই যে দেখুন, অনেকে একটা একটা সিলেক্ট করে, তো আপনার এত কষ্ট করার দরকার নেই। শর্টকাট সিস্টেম, আপনি যতগুলো দেখাতে বলবে স্যার ততগুলো আপনি ডাইরেক্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করে সিলেকশন, সিলেকশন বাই লোকেশন, এখানে ভালো করে বুঝতে হবে, না বুঝতে পারলে ভুল হয়ে যাবে। তো এখানে আপনি সিলেক্ট ফিচার ফ্রম, অর্থাৎ আপনি কোথা থেকে ফিচারটা সিলেক্ট করতে চাচ্ছেন। আমি এখানে ই রোড এবং ই মেইন রোড দেখিয়েছি, সো আপনিও ই রোড এবং ই মেইন রোড দেখাবেন। এবং এখানে বলছে সোর্স লেয়ার, অর্থাৎ কোনটার উপরে, সেটা হচ্ছে আমি নতুন ই নেইবারহুড। আবারও বলছি, সবাই ভুল করবে, পুরনো ই নেইবারহুড দিলে হবে না, নতুন ই নেইবারহুড এর উপর আমি দেখাতে যাচ্ছি। সো আমি নতুন ই নেইবারহুড সিলেক্ট করতে হবে, দেন অ্যাপ্লাই করতে হবে। দেখুন এখন অত ভালো করে বোঝা যাবে না। আমি যদি এখন এখান থেকে আবার নতুন করে শেপ ফাইল তৈরি করি তখন খুব ভালো করে বোঝা যাবে। সো ই মেইন রোড ডেটা, এক্সপোর্ট ডেটা, ই মেইন রোডস এবং ই রোডস, ই মেইন রোডটা উঠাই দিই, পুরোনো ই মেইন রোডটা, এবারে ই রোডস, ই রোডস সেভ, ই রোডসটা উঠাই দিই। এবার আমি ভালোভাবে বোঝার জন্য আমি এদের কালারটা একটু চেঞ্জ করে দিই। ধরুন ই রোডটার কালার আমি দেই, এটা একটু একটু পুরো করে দিই।
এবং মেইন রোড যেটা সেটা আমি হলুদ কালার দিলে কেমন দেখায়? হলুদ কালার দিলে ভালো দেখায় না, ভালো দেখানোর ব্যবস্থা তো থাকেই। ও শিট, হয়নি। আমি রোডটা একটু অন্য কালার দিয়ে দিই, ভালো হয়। একটু লাল দিয়ে দিই এবং এবার দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এই জাস্ট কাজ হয়ে গিয়েছে। আপনার এখন এটাকে এক্সপোর্ট ম্যাপ করলেই কাজ শেষ। এই যে দেখুন তিনটা সিলেক্ট করা আছে, নতুন যে তিনটা, আমি সেই তিনটাই এক্সপোর্ট ম্যাপ করছি। এটা কিভাবে করতে হয় এটা আপনারা এখন আমার চেয়ে ভালোভাবে জানেন, আগের পর্বে আমি দেখিয়েছি। এটা জাস্ট আমি মিশিয়ে দিলাম। এখানে কিভাবে লিজেন্ড আনতে হয়, কি আনতে হয়, ওগুলো আপনারা সবাই পারেন। আমি এখন এগুলো আর দেখাচ্ছি না, এগুলো আপনারা আশা করি, আমি বিশ্বাস করি আপনারা এখন পারেন এগুলো, হোক দরকার নেই। ওকে, ফাইল এক্সপোর্ট ম্যাপ, আমি চেক করছি আমি যেখানে করেছিলাম সেখানে, নামটা দিয়ে দিচ্ছি ম্যাপ। এখানে বলা বাহুল্য স্যার যে নামে সেভ করতে বলবে অবশ্যই সেই নামে সেভ করবেন, না হলে কিন্তু নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি ব্যাকগ্রাউন্ড কালারটা আমার দিতে ভালো লাগে তাই ব্যাকগ্রাউন্ড কালার দিই, যে এটা যে নেসেসারি দিতেই হবে এরকম কোনো কথা নেই। তো সেভ, এখন ব্যাপারটা সেভ হয়ে গেছে এবং এটা কিভাবে সেভ করতে হয় সেটা আপনারা এখন জানেন। এখানেও লিখি যে এস ম্যাপ, এটা দিলাম। এবার দেখুন আমার যে ম্যাপটা এন্ড যে এমএক্সটি ফাইলটা ছিল সেটাই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে সকালে বিকেলে বেলা কত পুরনো নতুন পরিচিত গান গাইতাম খুলে গলা, কত এলোমেলো পথ হেঁটেছি দুজন, হাত ছিল না তো হাতে, ছিল যে যার জীবনে দুটো মন, ছিল জড়াজড়ি একসাথে, কত ঝগড়া বিবাদ সুখের স্মৃতিতে ভরে আছে শৈশব, তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনো তো ভালোবাসছি অসম্ভব, কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়, কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়, কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায়। কে যে কোথায় আছি কোনো খবর নেই তো কারো, অথচ তোর ওই দুঃখগুলোতে অংশ ছিল আমারও, এই চলতি জীবন ঘটনা বহুল দু এক ইঞ্চি ফাঁকে, তুই তো পাবি না আমায় আর আমিও খুঁজি না তোকে, কত সুখ পাওয়া হয়ে গেল তোকে ভুলে গেছি কতবার, কত সুখ পাওয়া হয়ে গেল তোকে ভুলে গেছি কতবার, তবু শৈশব থেকে তোর গান যেন ভেসে আসে বারবার, আজ চলতে শিখে গেছি তোকে নেই কিছু প্রয়োজন, তবু ভীষণ প্রয়োজনে তোকে খুঁজেছি আমার
শেষ, আর আমিও মন্দ নেই। তবু অসময়ে এসে স্মৃতিগুলো বুকে আঁকে বুকে কাটবে। তুই কত দূরে চলে গেলি, তোকে হারিয়ে ফেলেছি আমি। তুই কত দূরে চলে গেলি, তোকে হারিয়ে ফেলেছি আমি। এই দুঃখটা হয়ে থাক, এই দুঃখটা বড় দামি। কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়? কেন হারাচ্ছে সব, বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায়? সেই কোনো কথা নেই মুখে, শুধু চুপচাপ বসে থাকা। ছিল যার যার ব্যথা তার তার বুকে ছড়িয়ে ছিটিয়ে রাখা। আমি ভাবিনি তখন ভুলেও এমন দুজন দুদিকে যাবে। বুঝিনি আমার হৃদ স্পন্দন আমার অচেনা হবে। এই বিভক্ত পৃথিবীতে বড় শক্ত বাঁধন ছিল। এই বিভক্ত পৃথিবীতে বড় শক্ত বাঁধন ছিল। হলো অহংকারের জয়, সেই বন্ধন ছেড়ে গেল। সেই অহংকারের খেলায় দুজনে জিতে গেছি একসাথে। প্রতি ইটে